এরপর আমরা চলে যাচ্ছি মোশন টুইনের কাজে। আমরা আরেকটা লেয়ার নেই, এই লেয়ারটা ডিলিট করে দেই। এখন মোশন টুইন এবং ক্লাসিক টুইন অনেকটাই কাছাকাছি রয়েছে। যেমন প্রথম শর্ত যেমন ছিল ক্লাসিক টুইনে আমাদের যে কোনো একটা অবজেক্টকে আমাদের গ্রাফিক বানিয়ে নিতে হবে, মোশন টুইনের ক্ষেত্রেও এমনটাই করতে হয়। অর্থাৎ আমাদের যে কোনো একটা অবজেক্টকে আমাকে সর্বপ্রথম গ্রাফিক বানিয়ে নিতে হবে। সর্বপ্রথম আমরা হচ্ছে আবার একটা ওভাল নিয়ে নিচ্ছি, শিফট ক্লিক করে সমানভাবে একটা ওভাল নিয়ে নিলাম। এখন এটা হচ্ছে শেপ আকারে রয়েছে, এটাকে আমরা গ্রাফিক বানাবো। F8 ক্লিক করে টাইপ থেকে এখানে গ্রাফিক রয়েছে, আমরা ওকে ক্লিক করলাম, এটা এখন গ্রাফিক হয়ে গেল। এখন কি করব, ক্লাসিক টুইনের ক্ষেত্রে আমরা যেমনটা করেছিলাম, আমাদের এখানে একটা কি ফ্রেম রয়েছে, এই শেষে গিয়ে আমরা আরেকটা F6 ক্লিক করে আরেকটা কি ফ্রেম নিয়েছি, তারপর এখানে রাইট ক্লিক করে আমরা ক্লাসিক টুইনে ক্লিক করেছিলাম। কিন্তু মোশন টুইনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এটাতে আমাদের দ্বিতীয় কি ফ্রেমটা দেওয়ার আগেই আমাদের মোশন টুইনটা দিয়ে নিতে হয়। যেমন এখানে কী করতে হবে, তাহলে আমাদের দ্বিতীয় নাম্বার কি ফ্রেমটা দেওয়ার আগেই রাইট ক্লিক করব, করার পর এখানে ক্রিয়েট মোশন টুইনে ক্লিক করব। এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই শেষের ফ্রেমটাতে এইটা হচ্ছে এইদিকে চলে আসবে। আমি হচ্ছে কী করি, এই সবার শেষে গিয়ে একটা F6 দেই, অথবা আমরা যদি এই অবজেক্টটাকে শেষের ফ্রেমে এনে অবজেক্টটা যদি টেনে এখানে নিয়ে যাই, তাও একটু অটো কি ফ্রেম হয়ে যাবে। যেমন দেখুন, এটা ক্লিক করে আমি হচ্ছে এখানে নিয়ে গেলাম, দেখুন এখানে আরেকটা কি ফ্রেম কিন্তু হয়ে গেছে অটোমেটিক, আমাদের দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু দেখুন এখানে একটা ডটেড লাইন হয়ে গেছে। মোশন টুইন যখন এই অবজেক্টটা এখানে নিয়ে আসলাম, দেখুন এখানে একটা ডটেড লাইন হয়েছে। আসলে এটার কাজটা কি দেখুন, ক্লাসিক টুইন নর্মাল যে কোনো একটা অবজেক্টকে এভাবে সমানভাবে নিয়ে যেতে আমরা ক্লাসিক টুইন ইউজ করি। কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হবে কোনো একটা অবজেক্ট আমরা হচ্ছে এইভাবে নিতে চাচ্ছি, মানে এইভাবে একটু কার্ভ করে এইভাবে নিতে চাচ্ছি, সমান না, আমারটা এইভাবে কার্ভ করে একটু বৃত্ত আকারে আমরা হচ্ছে অবজেক্টটা নিব। অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে, যদি আপনি ক্রিকেট খেলার বলের যদি কোনো অ্যানিমেশন করতে চান, বলটা আপনি বল করছেন, তখন বলটা কিন্তু একদম সমান যাবে না, একটু উঁচা থেকে এইভাবে নিচে যাবে, কার্ভ করে যাবে। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মোশন টুইনটা বেশিরভাগ লাগে। তাহলে কি করতে হবে, আমি চাচ্ছি এই বলটাকে আমি এইভাবে কার্ভ করে এখানে নিয়ে যাব, অথবা এইভাবে কার্ভ করে এখানে নিয়ে যাব। তাহলে কি করব, আমরা যে এই যে ডটেড লাইন হয়েছে, এটা হচ্ছে আমরা এভাবে কার্ভ করে দিই, এই যে এইভাবে। আমি চাচ্ছি বলটা أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ قُلْ هُوَ الَّذِي أَنشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ। এইভাবে এইখানে যাবে। তাহলে কি হলো, আমরা কার্ভ করে দিলাম। এবার আমরা এটা প্লে করি, দেখেছেন, আবার প্লে করছি। দ্যাটস ইট, এটাই হচ্ছে মোশন টুইনের কাজ। ঠিক আছে, এটাই হচ্ছে মোশন টুইনের কাজ। তো ক্লাসিক টুইন এবং মোশন টুইনে আমরা হচ্ছে শিখে ফেললাম। এখন আমরা যাব হচ্ছে শেপ টুইনে। শেপ টুইনটা কি, তো আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে এটা ডিলিট করে দিই। শেপ টুইনটা হচ্ছে, ধরুন আমাদের এখানে একটা অবজেক্ট রয়েছে, ধরলাম এখানে একটা বৃত্ত রয়েছে। আবার আমরা বৃত্ত দিয়ে আমরা বোঝাচ্ছি, খুব সহজ, মানে বৃত্ত দিয়ে বোঝালে সহজ হয় বিষয়টা বুঝতে আর কি। এখন এখানে কি হলো, আমাদের এই অবজেক্টটা, এই বৃত্তটা আমি চাচ্ছি এই নাম্বার ফ্রেমে এসে এটার বৃত্ত থাকবে না, এটা কী হবে, চেঞ্জ হয়ে গিয়ে এটা হচ্ছে একটা চ্যাপ্টা আকৃতি, চাঁদের আকৃতির মতো কিছু একটা হবে। তো সেক্ষেত্রে আমরা কী করতে হবে, এটাকে শেপই রাখতে হবে। আমরা ক্লাসিক টুইন এবং মোশন টুইনের ক্ষেত্রে আমরা একটা গ্রাফিক বানিয়ে নিয়েছিলাম, কিন্তু শেপ টুইনের ক্ষেত্রে আমাদের গ্রাফিক বানানো যাবে না, এটাকে শেপই রাখতে হবে। তো এখানে এখনও আমাদের এটা শেপ রয়েছে। তো কি করব, এর শেষের ফ্রেমে যাব, গিয়ে আমরা কি করব, এখানে একটা F6 দিব, অথবা আমি অবজেক্টটা এভাবে টেনে এখানে নিয়ে যাব, অটো কি ফ্রেম হয়ে যাবে। তো কি হলো, এইখানে এই প্রথম ফ্রেমে আমাদের রয়েছে এখানে অবজেক্টটা, এখানে রয়েছে দ্বিতীয় নম্বর কি ফ্রেমে।
আমি চাচ্ছি এই বৃত্তটা এখন চেঞ্জ হয়ে যাবে, তাহলে কী করতে হবে, এই কার্সারটা নিয়ে দ্বিতীয় নম্বর কি ফ্রেমের উপর রাখতে হবে। এখন এটা আমরা চেঞ্জ করি, এভাবে কার্ভ করে নেই, এরকম চ্যাপটা বানিয়ে নেই, মানে চাঁদের আকৃতি বা কোনো একটা আকৃতি আমি বানাচ্ছি, চেঞ্জ করতেছি মূলত। এই যে এরকম একটু চেঞ্জ করে নিলাম, আর একটু চেঞ্জ করে দেই, এরকম হলো। এখন বৃত্ত থেকে এটা চেঞ্জ হতে হতে এইখানে এসে এমন হবে। আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমরা রাইট ক্লিক করব, করার পর এখানে কি করব, ক্রিয়েট শেপ টু ইউনিট ক্লিক করলাম। এখন আমরা এটা প্লে করি। দেখুন এটা চেঞ্জ হয়ে সুন্দর এখানে চলে আসলো। আমাদের এই যে এই শেপ টিউনটা দিয়ে আপনি হচ্ছে নদীর ঢেউ বা এমন কোনো অ্যানিমেশন যে কাপড় উড়তেছে, কাপড়টা আপনি চেঞ্জ করে প্রথম একটা ফ্রেমে এমন একটা থাকলো কাপড় আকৃতি আপনি বানালেন স্কোয়ার আকারে, শেষে গিয়ে একটু বাঁকা করে দিলেন, তাহলে এটা চেঞ্জ হতে তো এখানে এমন গেল। হ্যাঁ, মানে এই শেপ টিউনটা দিয়ে আমাদের হচ্ছে এই অ্যানিমেশনগুলো করা হয়। তো এটাই হচ্ছে মূলত শেপ টুইন। তো আমরা আজকের এই ক্লাসে শিখলাম ক্লাসিক টুইন, মোশন টুইন এবং হচ্ছে শেপ টুইন। এই তিনটি জিনিস আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি খুব সিম্পল রেখেছি ক্লাসটা এবং খুব সহজভাবে বুঝিয়ে দিলাম। আপনারা এখন মানে এইটা প্র্যাকটিস করুন, পরবর্তীতে আমরা যখন অ্যানিমেশন করব এবং এই তিনটি টুইন ডিরেক্টলি ইমপ্লিফাই করব, তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে এই তিনটে জিনিস দিয়ে আরও কত কিছু করা যায়। তো আজকের ক্লাসটি এতটুকুই ছিল। আশা করছি আপনাদের এই ক্লাসটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no